আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমাদের আরও একটু পড়া বাদ রয়ে গিয়েছে, ঠিক আছে? অর্থাৎ এখানে যে সেকশন ইটা আছে না, এই ইতে কিন্তু আমাদের আরও একটু টেক্সট বাদ রয়েছে এই লেসনে, তাই না? তো আমরা এবার এটা পড়া শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন পড়ছি, আমাদের একটা পার্ট উপরে পড়া হয়ে গিয়েছে। এখন আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে এই সেকশন ইতে কিন্তু আমাদের আরও একটা টেক্সট রয়ে গেছে, তাই না? তো এখন আমরা এটা পড়বো। এখানে বলা হচ্ছে বঙ্গবন্ধু লেফট লন্ডন ফর ঢাকা অন দ্য 9th জানুয়ারি ইভিনিং ইন 1972। হচ্ছে 1972-এর 9 জানুয়ারি এই তারিখে সন্ধ্যার দিকে বঙ্গবন্ধু লন্ডন ছেড়ে আসলেন ঢাকার উদ্দেশ্যে। অন দ্য ওয়ে, পথের মধ্যে হি উড স্টপ ওভার ইন দিল্লি। তো পথের মধ্যে স্টপ ওভার মানে হচ্ছে তিনি যাত্রা বিরতি করলেন, তাই না? কিছুক্ষণের জন্য থেকে যাওয়া কোথাও, সেটা হচ্ছে স্টপ ওভার। তো এই দিল্লিতে তিনি কিছু সময়ের জন্য থেকে যাবেন, অর্থাৎ এই জন্য তিনি যাত্রা বিরতি করলেন। হি ওয়াজ ওয়েলকামড অ্যাট দিল্লিজ পালাম এয়ারপোর্ট। তিনি তাকে হি ওয়াজ ওয়েলকাম, তাকে সংবর্ধনা জানানো হলো, তাই না? অর্থাৎ তাকে ওয়েলকাম, স্বাগত জানানো হলো। হ্যাঁ, কোথায় সেটা? এই যে দিল্লির পালাম এয়ারপোর্ট, সেটা। ইন দ্য মর্নিং অফ 10th জানুয়ারি বাই, হ্যাঁ, বলছে কি যে 10 জানুয়ারি এই সকালবেলা তাকে এই মানে ওয়েলকাম করা হলো, স্বাগত জানানো হলো। কার দ্বারা সেটা? সেটা হচ্ছে বাই প্রেসিডেন্ট ভিভি গিরি, অর্থাৎ রাষ্ট্রপতি ভিভি গিরি ওই সময়ের, প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, অর্থাৎ ওই সময় যে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী ছিলেন তিনি, ওয়েস্ট বেঙ্গল পলিটিশিয়ানস, হ্যাঁ, এবং বলছে যে পশ্চিম বাংলার যে রাজনীতিবিদ, হ্যাঁ, সিদ্ধার্থ শঙ্কর রয় এই ব্যক্তি, অ্যান্ড দ্য চিফস অফ দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্স, এবং হচ্ছে যে প্রধান যারা আছে, তাই না, ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় যে সশস্ত্র বাহিনী, সে বাহিনীর প্রধান যারা, তারা সবাই মিলে বঙ্গবন্ধুকে এই যে পালাম এয়ারপোর্টে সংবর্ধনা জানালো বা ওয়েলকাম করলো, স্বাগত জানালো, তাই না? আচ্ছা, তো তারপরে বলা হচ্ছে যে বঙ্গবন্ধু স্টেড অ্যাট দিল্লি ফর অ্যাবাউট 2 আওয়ার্স। বঙ্গবন্ধু দিল্লিতে প্রায় 2 ঘন্টা মতো ছিল। ডিউরিং দিস টাইম, এই সময়ের ভিতরে, হি অ্যাড্রেসড আ পাবলিক র্যালি, তিনি পাবলিক র্যালি, হ্যাঁ, অর্থাৎ জনসম্মুখে তিনি একটা বক্তব্য রাখলেন। অ্যান্ড মেসমারাইজড এভরিওয়ান, এবং সকলকে অভিভূত করে দিলেন। তো মেসমারাইজ মানে অভিভূত করা, কোনো কিছু বলে কাউকে মুগ্ধ করা, এই ধরনের আর কি। হ্যাঁ, দেয়ার হি হোলহার্টেডলি থ্যাঙ্কড মিসেস গান্ধী। তো সেখানে তিনি হোলহার্টেডলি মানে আন্তরিকতার সাথে ধন্যবাদ জানালেন, থ্যাঙ্কড মিসেস গান্ধী, গান্ধীকে জানালেন, দ্য পিপল আর লোকজনকে, অ্যান্ড দ্য পলিটিশিয়ানস অফ ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার যে পিপল এবং পলিটিশিয়ান যারা আছে সবাইকে তিনি ধন্যবাদ জানালেন, তাই না? হ্যাঁ, কিসের জন্য? ফর দ্য ট্রিমেন্ডাস হেল্প, তারা যে এই ব্যাপক সাহায্য করেছিল। হ্যাঁ, ট্রিমেন্ডাস মানে ব্যাপক, তারা এই যে ব্যাপক মাত্রায় যে সাহায্য করেছিল, দে হ্যাড প্রোভাইডেড, তারা করেছিল, টু বাংলাদেশ, বাংলাদেশের প্রতি, অ্যান্ড ইটস 10 মিলিয়ন রিফিউজিস, এবং এর যে 1 কোটি যে রিফিউজি, হ্যাঁ, শরণার্থী, এদের প্রতি তারা যে হেল্প, ভারত যে হেল্পটা আমাদেরকে করেছিল, হ্যাঁ, সেটার জন্য বঙ্গবন্ধু তাদেরকে হচ্ছে ধন্যবাদ জানিয়েছিল আন্তরিকতার সাথে। তো প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা হচ্ছে সিনোনিম দেখার পালা। প্রথমে আসছে হচ্ছে যে স্টপ ওভার মানে যাত্রা বিরতি করা, তাই না? এটার আমরা হচ্ছে সিনোনিম বলতে পারবো যে স্টপ বা স্টে বা ডিলে। আর ওয়েলকাম মানে স্বাগত জানানো, এটাকে আমরা সিনোনিম বলবো স্যালুট বা হ্যান্ডশেক বা গ্রিট, তাই না? আচ্ছা, তারপরে আর কি আছে নীল কালার, এই যে এটা হোলহার্টেডলি মানে হচ্ছে আন্তরিকতার সাথে, এটাকে আমরা বলতে পারবো যে হচ্ছে হার্টলি অর্থাৎ আন্তরিকতার সাথে, সিনসিয়ারলি বা ইনথিউজিয়াস্টিক্যালি, তাই না? আচ্ছা, ও আর এর এখানে আগে একটা বাদ গিয়েছে, সেটা হচ্ছে মেসমারাইজড, তাই তো, অর্থাৎ অভিভূত করা, উপরে বাদ গিয়েছে। যাই হোক, তো মেসমারাইজড মানে হচ্ছে অভিভূত করা, এটার আমরা সিনোনিম বলতে পারবো যে হচ্ছে তোমার এনচ্যান্ট বা ক্যাপটিভেট, হ্যাঁ, বা বিউইস। আচ্ছা, আর ট্রিমেন্ডাস মানে তো আমরা জানি যে মারাত্মক রকমের, তাই না, বিশাল প্রকৃতির, এই ধরনের, হ্যাঁ, ব্যাপক। তো এটার আমরা সিনোনিম আমরা বলতে পারবো যে হচ্ছে ইনরমাস বা হিউজ বা ইমেন্স। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে দেন ইট ওয়াজ ওয়ান টু ঢাকা, এখন ঢাকায় আসার পালা। where millions of people had begun to crowd the route, তাই না? যেখানে মিলিয়ন মিলিয়ন মানুষ, লক্ষ লক্ষ মানুষ
হচ্ছে যে ভিড় করছিল ঢাকার বিভিন্ন রাস্তাঘাটে, দ্যাট দেয়ার লিডার উড ফার্স্ট, তাদের নেতা এখানে আসবে, তাই না? অ্যান্ড দ্য রেসকোর্স ময়দান, হয় দ্য লিডার উড ডেলিভার স্পিচ বিফোর গোয়িং হোম, তিনি বাসায় যাওয়ার আগে রেসকোর্স ময়দানে হচ্ছে একটা মানে ভাষণ দেবেন। এজন্য ঢাকার রাজপথে বিভিন্ন রুটে তারা ভিড় করছিল। অন দ্য টারমাক এট তেজগাঁও এয়ারপোর্ট, টারমাক মানে হচ্ছে তোমার ওই যে রানওয়ে। তো তখন হচ্ছে আমাদের বাংলাদেশে এয়ারপোর্ট ছিল মাত্র তেজগাঁও এয়ারপোর্ট, তাই না? তখন ছিল এটা তেজগাঁওয়ে। তো এই এয়ারপোর্টের যে রানওয়ে সেখানে, হ্যাঁ, সোলজার্স অফ দ্য ইন্ডিয়ান আর্মি, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর যে নাবিক যে সৈন্যরা তারা, অ্যান্ড দ্য মুক্তিবাহিনী, হ্যাঁ, এবং আমাদের মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশের তারা, ওয়ার অন স্ট্যান্ড বাই টু প্রেজেন্ট, তারা ওখানে দাঁড়িয়েছিল, হ্যাঁ, তারা প্রেজেন্ট করবে বাংলাদেশ প্রেসিডেন্ট, বাংলাদেশের যে রাষ্ট্রপতিকে, উইথ গার্ড অফ অনার, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করার জন্য, এই সম্মান তাকে দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনী এবং আমাদের দেশের যারা মুক্তিবাহিনী তারা হচ্ছে এই রানওয়েতে দাঁড়িয়েছিল। মেম্বার্স অব দ্য ওয়ার টাইম ক্যাবিনেট, অর্থাৎ মুক্তিযুদ্ধ চলাকালীন যে মন্ত্রিসভার যে সদস্য তারা ওয়েটেড ইন দ্য উইন্টার সান, শীতের সকালে তারাও ওয়েট করছিল, অপেক্ষা করছিল। অ্যাজ ডিড আ হোর্ড অফ নিউজম্যান, এবং সেখানে কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের বেশ কিছু সাংবাদিকরাও ছিল। সামটাইম আফটার 1:30 PM, তাই না? বলছে 1:30টারও কিছু সময় পরে দ্য কমিটি এয়ারক্রাফট মেড অ্যাভেলেবল টু বঙ্গবন্ধু বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ল্যান্ডেড ইন ঢাকা, সেই কমেট এয়ারক্রাফটে করে যেখানে বঙ্গবন্ধু এসেছিলেন, এবং এটা দিয়েছিল মূলত এই বিমানটা হচ্ছে ব্রিটিশ সরকার, তাই না? তো ব্রিটিশ সরকার প্রদত্ত একটা কমেট বিমানে করে বঙ্গবন্ধু ল্যান্ড করলো ঢাকায়। এটাই হচ্ছে এই 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 প্যারার মূল কথা, তাই না? তো এখানে আমরা সিনোনিম দেখবো, স্পিচ, স্পিচ মানে তো বক্তব্য, এটার আমরা হচ্ছে সিনোনিম বলতে পারবো যে স্পিকিং বা টকিং, হ্যাঁ, বা লেকচার। আর অ্যাভেলেবেল মানে তো হচ্ছে অ্যাভেলেবল, বাংলা বলতে পারছি না, পর্যাপ্ত পরিমাণে, এই ধরনের। তো এটা আমরা হচ্ছে সিনোনিম বলবো যে হচ্ছে তোমার অবটেইনেবল বা অ্যাক্সেসেবল বা কনভিনিয়েন্ট। তো তারপরে বলা হচ্ছে যে as soon as the doors of the aircraft opened, তাই না? অর্থাৎ বিমানের দরজা যখন খোলা হয়ে গেল, বঙ্গবন্ধু appeared, তিনি বাইরে বের হয়ে আসলেন, তাকে দেখা গেল। ইট ওয়াজ ক্লিয়ার, এটা একেবারেই স্পষ্ট ছিল, হি হ্যাড লস্ট ওয়েট ডিউ টু ইমপ্রিজনমেন্ট ফর নিয়ারলি 10 months ইন আ পাকিস্তানি প্রিজন, অর্থাৎ পাকিস্তানের কারাগারে প্রায় 9 মাস বন্দি থাকা অবস্থায় বোঝাই যাচ্ছে যে তার ওয়েট লস হয়েছে, তাই না? অর্থাৎ লস্ট ওয়েট, অর্থাৎ ওজন কমে গিয়েছে। তারপর a big smile appeared on his face as he swept back his hair with his right hand, ডান হাত দিয়ে যখন চুলগুলো পিছনের দিকে দিচ্ছিলেন তখন তার মুখে হাসি ফুটে ওঠে। প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ দেন মুভড ফরওয়ার্ড, তখনকার প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, তিনি সামনে চলে আসলেন। অ্যান্ড বেরিড হিজ হেড ইন হিজ লিডার্স চেস্ট, এবং তার মাথা রাখলেন বঙ্গবন্ধুর বুকে। বোথ মেন ব্রোক ডাউন, উভয়ই কান্নায় ভেঙে পড়লেন। ব্রেক ডাউন মানে কান্নায় ভেঙে পড়া, তাই না? Their tears soon led to moist eyes in nearly everyone else present around them. তাদের যে টিয়ার্স, চোখের জল, সেই চোখের জল কিন্তু আবারও ভিজিয়ে দিয়েছে সেই সকল চোখকে, যে চোখগুলো তখন প্রেজেন্ট ছিল, হ্যাঁ, তাদের পাশে, অ্যারাউন্ড দেম, তাদের পাশে। অর্থাৎ বঙ্গবন্ধু, তাজউদ্দিন, তাদের আশেপাশে যে লোকজনগুলো ছিল, বঙ্গবন্ধু এবং তাজউদ্দিনের কান্না দেখে তাদেরও চোখে কান্না চলে এসছে। বিষয়টা এটা। Once the formalities at the airport were completed, এয়ারপোর্টের যখন সমস্ত রকম আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হলো, দ্য ফাদার অফ দ্য নেশন, জাতির পিতা, ক্লাইম্বড অন এ বোর্ড অফ অ্যান ওপেন ট্রাক, খালি একটা ট্রাকে উঠলেন, ক্লাইম্ব মানে চড়লেন, তাই না? উইথ দ্য মুজিবনগর গভর্নমেন্ট ফিগার্স, অর্থাৎ মুজিবনগর সরকারের যারা লোকজন ছিল তাদেরকে নিয়ে, অ্যান্ড দ্য স্টুডেন্ট লিডার্স ক্রাউডিং অ্যারাউন্ড হিম, এবং ছাত্র নেতা, হ্যাঁ, তার আশেপাশে যেগুলো ভিড় করেছিল তাদেরকে নিয়ে। হি হেডেড ফর দ্য রেসকোর্স, তিনি রেসকোর্স ময়দান জন্য যাত্রা শুরু করলেন, অর্থাৎ বর্তমানে যেটা সোহরাওয়ার্দী উদ্যান।
তো এরপরে আমরা দেখবো হচ্ছে আমাদের সিনোনিম। এখন সিনোনিম দেখার পালা। আমরা দেখছি যে ওপেন, তাই না? তো ওপেন মানে তো খোলা, এটার আমরা সিনোনিম বলতে পারবো যে আনফাস্টেন বা আনলক বা আনফোল্ড, তাই তো? এরপর হচ্ছে ইমপ্রিজনমেন্ট, এটার মানে হচ্ছে বন্দি, তাই না? এটার আমরা সিনোনিম হচ্ছে বলবো যে কনফাইনমেন্ট বা ডিটেনশন বা কাস্টডি। তারপর হচ্ছে ফর্মালিটিস, ফর্মালিটিস মানে হচ্ছে নিয়ম কানুন। হ্যাঁ, এটার আমরা সিনোনিম বলতে পারবো যে হচ্ছে প্রসিডিউর, হ্যাঁ, বা সিরিমনি, অথবা আমরা বলতে পারবো যে অফিসিয়ালিজম। আচ্ছা, আর ক্লাইম মানে তো চড়া, হ্যাঁ, আরোহণ করা, এটার আমরা সিনোনিম বলবো অ্যাসেন্ড বা রাইজ বা গো আপ। আচ্ছা, তো তারপরে বলছে যে দ্য 2 miles স্ট্রিচ অফ রোড, বলছে যে 2 মাইল রাস্তা একটানা উড টেক দ্য প্রসেশন অলমোস্ট 3 hours টু কভার। এই 2 মাইল রাস্তা যেতে মোটামুটি এই যে যাত্রা মিছিল, তাই না, প্রসেশন মিছিল আকারে তারা যাচ্ছিল তাদের নেতাকে নিয়ে, এটা মোটামুটি লেগে গিয়েছিল 3 ঘন্টা, 3 hours, 3 ঘন্টা সময় লেগেছে 2 মাইল রাস্তা দেখে, তাই না? আচ্ছা, তারপরে বলছে অ্যাট দ্য রেসকোর্সে ময়দানে বঙ্গবন্ধু ওয়েভড, তিনি কান্না করে ফেললেন, হ্যাঁ, রিমেম্বারিং দ্য স্যাক্রিফাইসেস অফ দ্য বাঙালিজ। হ্যাঁ, তো বাঙালিদের যে স্যাক্রিফাইস, যে ত্যাগ, সেই ত্যাগের জন্য তিনি কান্না করে ফেললেন। যে বাঙালিজ হ্যাড মেড, বাঙালিরা যে ত্যাগ করেছিল ইন দ্য ওয়ার, মুক্তিযুদ্ধে এগেনিস্ট পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের যে ত্যাগ, সেই ত্যাগের কথা মনে করে তিনি কান্না করে ফেললেন। হি টোল্ড, তিনি বললেন, হাউ দ্য মিলিটারি জান্তা হ্যাড ট্রাইড টু ইন্টিমিডেট হিম ডিউরিং হিজ ট্রায়াল, অর্থাৎ তার যে এই ধরে নিয়ে যাওয়া, তাই না, তার যে বিচার কার্য, এই সময়ে পাকিস্তানি বাহিনী তাকে যে ইন্টিমিডিয়েট, অর্থাৎ যে ভয় ভীতি দেখিয়েছিল, সে কথাও তিনি সবার সাথে বললেন, সবার সামনে। হি সেইড, তিনি বলেছিলেন, আই টোল্ড দেম আই এম আ বাঙালি, আমি তাদেরকে বলেছিলাম যে আমি হচ্ছে বাঙালি, অ্যান্ড আ মুসলিম, এবং আমি মুসলিম, হু অনলি ডাইজ ওয়ান্স, যারা একবারই মরে, তাই না? এই বাঙালি এবং মুসলমান এরা একবারই মরে, এ কথা আমি তাদেরকে বলেছিলাম। পাকিস্তানি সেনাবাহিনীকে ওইখানে থাকাকালীন অবস্থায় বঙ্গবন্ধু তাদেরকে বলেছিল। আইড ওয়াক দ্য গ্যালোজ উইথ হেড হেল্ড হাই, বলছে ফাঁসির কাষ্ট, আমি ফাঁসির রশি আমি মাথা উঁচু করে নেব, সেখানে আমি হেঁটে যাব ফাঁসির মঞ্চে। দ্য ফাদার অব দ্য নেশন রিমার্ক, তিনি আরো উল্লেখ করলেন, দ্য বাঙালিজ হ্যাড বিকাম দ্য গোল্ডেন চিলড্রেন অফ দ্য গোল্ডেন বেঙ্গল, অর্থাৎ এই যে বাঙালি, তারা হচ্ছে সোনার সন্তানে পরিণত হয়েছে সোনার বাংলায়, অর্থাৎ সোনার বাংলায় সোনার সন্তানেরা মানে সোনার সন্তানে তারা পরিণত হয়েছে, এরকম বাঙালিরা। কোটিং দ্য পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর করলেন এবং বললেন, হ্যাঁ, যখন রবীন্দ্রনাথ ঠাকুর হু ওয়ান্স হ্যাড কমপ্লেইন্ড দ্যাট, তিনি একবার এক অভিযোগ করেই বলেছিলেন যে, রবীন্দ্রনাথ বলেছিল, দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার যে লোকজন বা জনগণ, হ্যাভ রিমেইন্ড মেয়ার বেঙ্গালিস, হ্যাঁ, বাংলার লোকজন বাঙালিই রয়ে গেল, বাট ওয়ার ইয়েট টু বিকাম ট্রু হিউম্যান বিংস, তারা সত্যিকারের মানুষ হতে পারল না, তাদেরকে আসলে সত্যিকারের মানুষ হওয়া দরকার। Mujib told the jubilant crowd that the poet had been proved wrong. তো এই উচ্ছ্বাসিত জনগণকে তিনি বললেন, মুজিব বললেন যে এই কবি ভুল প্রমাণিত হয়েছে। কাম ব্যাক ও পোয়েট, হে কবি তুমি এসে দেখে দাও। হি ইন্টোন্ড ড্রামাটিক্যালি, তিনি একটু নাটকীয় ভঙ্গিতে এই কথা বলেছিলেন। ইন্টোন মানে কোনো একটা বিশেষ ভঙ্গিমায় কথা বলা। তিনি বলেছিলেন কি, যে অ্যান্ড সি, এবং দেখো, হাউ ইয়োর বাঙালিজ আর টুডে ট্রান্সফর্মড ইন্টু ওয়ার্থি ম্যান, বাঙালিরা যে আজ সত্যিকারের মানুষে পরিণত হয়েছে, এটা তুমি দেখে দাও। কবি রবীন্দ্রনাথকে তিনি একথা বললেন। তো তাহলে আমরা সিনোনিম দেখে আসি উপর থেকে। হ্যাঁ, প্রসেশন মানে তো মিছিল, তাই না? এটার আমরা হচ্ছে সিনোনিম বলবো যে মুভমেন্ট বা মার্চ বা প্যারেড, তাই তো? আর স্যাক্রিফাইস মানে তো ত্যাগ তিতিক্ষা, এগুলা, এটার আমরা সিনোনিম বলতে পারবো হচ্ছে ডিডাকশন বা অ্যাটনমেন্ট, হ্যাঁ, অথবা ডিসকাউন্ট। তারপর হচ্ছে ইন্টিমিডিয়েট, অর্থাৎ ভয় দেখানো, তাই না? এটার আমরা হচ্ছে সিনোনিম বলতে পারবো যে ফ্রাইটেন বা মেনাস বা টেরিফাই, তাই না? তারপর আছে হচ্ছে জুবিল্যান্ট। জুবিল্যান্ট মানে তো আমরা জানি যে উৎফুল্ল, প্রফুল্ল, তাই না, এই ধরনের, উৎসুক। এটার আমরা হচ্ছে সিনোনিম বলবো যে ওভারজয়েড বা এক্সলটেন্ট বা ইলেটেড, হ্যাঁ। আচ্ছা, আর ইন্টোন মানে তো বিশেষ কোনো সুরে বলা,
এটার আমরা সিনোনিম বলতে পারবো চ্যান্ট বা টোন বা ইন্টোনেট, তাই তো। তো তারপর হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে কোনো কিছু হচ্ছে মানে স্থানান্তরিত করা, তাই না, অর্থাৎ একটা জিনিস থেকে আরেকটা জিনিসে নিয়ে যাওয়া, এই ধরনের আর কি। তো এটার আমরা হচ্ছে সিনোনিম বলতে পারবো যে হচ্ছে কনভার্ট, বা আমরা বলতে পারবো যে মোল্ড, হ্যাঁ, অথবা আমরা বলতে পারবো যে রিকনস্ট্রাক্ট। আর অর্থে মানে তো মূল্যবান, এটার আমরা সিনোনিম বলতে পারবো যে হচ্ছে নোটেবল বা ভ্যালুয়েবল বা কস্টলি। তো তারপরে বলছে যে মোমেন্টস লেটার, কয়েক মুহূর্ত পরে, কিছু মুহূর্ত পরে, অ্যাজ ডাস্ক সন্ধ্যা, অ্যান্ড উইন্টার হেজ এবং যে শীতের যে শিশির, সেটেল ওভার ঢাকা, ঢাকার উপরে পড়া শুরু করলো, অর্থাৎ সন্ধ্যা নেমে আসলো এক কথায়। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেড হিজ ওয়ে ব্যাক টু হিজ ফ্যামিলি, সে তার বাসার দিকে যাত্রা শুরু করলো, বাসায় যাবে। হ্যাঁ, যে ফ্যামিলি হু হ্যাড বিন ওয়েটিং ফর হিম, যে পরিবার তার জন্য অপেক্ষা করছিল, অ্যাট দ্য হাউস ইন ধানমন্ডি রোড 32, অর্থাৎ 32 নম্বর ধানমন্ডিতে যে বাড়ি সেখানে। হোয়ার দে হ্যাড বিন কেপ্ট আন্ডার হাউস অ্যারেস্ট, যেখানে তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছিল বাই দ্য পাকিস্তানি আর্মি, হ্যাঁ, অর্থাৎ পাকিস্তানের যে সেনাবাহিনী তাদের দ্বারা, থ্রু আউট দ্য কোর্স অফ দ্য ওয়ার অফ লিবারেশন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তাদেরকে এই বাড়ির ভিতরে গৃহবন্দী করে রাখা হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এটাই ছিল আমাদের পড়াশোনা, আমাদের এই লেসনের যে সার্বিক আলোচনা এটাই। হ্যাঁ, তো সবাই এই ভিডিওগুলো ভালোভাবে দেখবে এবং ভালোভাবে পড়বে। হ্যাঁ, এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে, এটা আমাদের একেবারে এক্সপেকটেশন তোমাদের কাছে, যে ভিডিওতে তো একটা লাইক দিতে হবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।